হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম কলোরাডো ট্রাভেল সিরিজের অন্তিম পর্বে। সো আজকে আমরা যাচ্ছি মূলত রকি মাউন্টেনের উদ্দেশ্যে। রকি মাউন্টেনের কলোরাডো ডেনভার থেকে প্রায় কাছাকাছি 2 ঘন্টার মতো সময় লাগে। তো বোল্ডার ক্রস করে মূলত সেখানে যেতে হয়। বোল্ডারের একটি সিটি ডেনভারের মতো, এবং এই বোল্ডার্সের শহরটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, যেহেতু রকি মাউন্টেন ন্যাশনাল পার্কটা কাছে। সো রকি মাউন্টেন ন্যাশনাল পার্কটা হচ্ছে এখন ওইখানে সম্পূর্ণ পাহাড়, এবং আমরা মূলত সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং সেখানেই সেই দূরে আপনারা যে বরফের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো রকি মাউন্টেন ন্যাশনাল পার্কেই মূলত। সো আমরা এখন সেটার উদ্দেশ্যেই রওনা দিয়েছি, এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং রোডের গাড়ি ঘোড়া সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের গাড়িও ছুটে চলেছে রকি মাউন্টেনের উদ্দেশ্যে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ব্লগ। Hello guys, so welcome to my another day of the vlog. So আজকে আমরা চলে আসছি রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের একটা পার্টে, যেটার নাম হচ্ছে স্টেট পার্ক। সো এই হচ্ছে মেইনলি দ্য হোল এরিয়া অফ দ্য স্টেট পার্ক। এখানে সুন্দর স্বচ্ছ লেকের জল বয়ে যাচ্ছে। এটা মূলত হচ্ছে সেই কাছাকাছি যে লেকটা আছে, সেই লেকের পানি, এবং চারিদিকেই আমাদের দেখতে পাচ্ছি চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড়। এখানে বেশ কিছু পার্কিং লট আছে, এবং এই সাইডে যদি আমি আপনাদের দেখাই, বেশ কিছু খাবারের দোকান স্পটগুলো এখানে বিদ্যমান, এবং এই সাইড দিয়ে হচ্ছে মেইন হাইওয়ে। এখান দিয়ে মূলত আমরা এখানে এসেছি, এবং এটা হচ্ছে মেইনলি স্টেট পার্কের একটা ইনফরমেশন সেন্টার। সো এখান থেকে দূরে আরও নানান স্পট আছে যেগুলো আমরা সামনে আরও পর্যবেক্ষণ করব। আপাতত আমরা এই পুরো স্টেট পার্কটা ঘুরে দেখব, এবং এখানে কি কি টুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেইগুলো আমরা ভিজিট করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তোমার মধ্যে এখানে নেটে ডিস্টার্ব, একটু আগে তো নেটে ভালো করে কথা গেছে, এখন তো নেটে ডিস্টার্ব করতেছে। আচ্ছা খারাপ, আমি এক ঘন্টা পরে কল দিতেছি, দাঁড়াও, তাহলে মনে নেটে ঠিক হইব। আমি নেটওয়ার্কের কাছাকাছি যাই লই, খারাপ কল দিতেছি। রাস্তার ব্লক করতেছো? ওই এক সেকেন্ড খুলে দিই, রাহি খুলো, যে উপরে ঢাকনাটা খুলো।
চলে যাও আমাদের গাইডার বড় ভাই সামনে রাস্তা পার হতে পারছি না আমরা, কি দুনিয়া এসে পড়লো। এত ট্রাফিক এখানে। তো আমরা যখন আমাদের আজকে ট্রাভেল শুরু করেছিলাম তো আমরা তখন আমাদের ব্রেকফাস্টটা করতে পারিনি, অনেক সকালে রওনা দিয়েছিলাম, যার কারণে আমাদের এখন বিশাল ক্ষুধা লেগে গেছে। সো আমরা এখন এখানেই ম্যাকডোনাল্ডস রয়েছে, সেই ম্যাকডোনাল্ডসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মূলত এখানে ম্যাকডোনাল্ডস নয়, অন্যান্য পিৎজা হাট, বার্গার কিং থেকে শুরু করে অন্যান্য খাবারের দোকান এখানে বিদ্যমান। তো আমরা এখন ম্যাকডোনাল্ডসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেখানে আগে কিছু খাবো, দেন আমরা আমাদের বাকি যে ট্রাভেলটা আছে সেটা আমরা শুরু করব। হ্যালো গাইস, সো আমরা এখন চলে আসছি ভিভো মিডো সেন্টার, এর একটা অবজারভেশন ডেক। এখান থেকে আমরা সামনের যে পাহাড়ের ওয়াইল্ড লাইফ এবং আশপাশের মানে যে ভিউটি আছে, যেটা আমরা ম্যাপে দেখেছি আর কি, ইনফরমেশন সেন্টার থেকে খোঁজ নিয়েছি, এখানে একটা ভিউ আছে। আশা করি সেই ভিউটা আমরা এখন পর্যবেক্ষণ করব। তো আমার পিছনে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে সুন্দর তুষারপাত, সাদা তুষারপাত, এবং সেই সাথে উপরের দিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, এবং পাহাড়ের ছোটো 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 শর্টকাট কিছু কিছু জায়গায় ছোটো 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 কিছু লজ বানানো আছে, যেগুলো হচ্ছে যারা মূলত এখানে স্নোতে লাইক নাইট স্পেন্ড করতে চান, অ্যাডভেঞ্চার করতে চান, এক্সপিরিয়েন্স করতে চান, তাদের জন্য মতো এই লজগুলো কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভ। বাট এই লজগুলোতে থাকলে এই পাহাড়ের সৌন্দর্য এবং সেই সাথে এই 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 যে স্নোর এক্সপিরিয়েন্সটাও এখানে সুন্দরভাবে করা যাবে। এবং দূরে আমরা দেখতেছি এখানে পাহাড় আছে, এই পাহাড়ের সৌন্দর্যটাও এখান থেকে উপলব্ধি করা যাবে। আই থিঙ্ক আমরা যেভাবে এখানে আসছি একদিনের একটা ট্রিপে, আমরা যতটুকু দেখছি তার থেকে বেশি দেখা যাবে যদি এখানে আমরা সেই লজে যদি স্টে করতে পারতাম। সো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর আশা করি আপনার সাথে থাকবেন। কি ফটো সেশন চলতেছে? সেই 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 বাংলার নায়ক। জিও তুলতে পারবা যারা, ঠিক না? সেই এটা খোলা যায় নাকি? হ্যাঁ, নাইস। সেই একটা অবজারভেশন ডেক। এখানে পোর্ট্রেট ভালো উঠবে। হ্যাঁ, হ্যালো, তুমি আমাদের একটু ডিসক্রিপশন দিবে এই জায়গাটার সম্বন্ধে। ক্যান ইউ ডিসক্রাইব ইট প্লিজ? প্লিজ, আই ওয়ান্ট ইউর ডিসক্রিপশন। না পারবো না ভাই। ইউ আর আওয়ার গাইড। আমি তোমার গাইড না, আমি ম্যাপ দেখে নিয়ে আসছি, আমি তোমার গাইড। এখানে কি আছে? সুন্দর জায়গা, কিছু না। ইজ ইট অবজারভেশন ডেক? মেবি। So are you interested to make a wedding? To plan your wedding destination over here? তোমার কাকে প্ল্যান? My one is very, very late. Your one is coming very soon. We're waiting for that. সো গাইস, এতক্ষণ আমরা ছিলাম স্টেটস পার্কে। এটাই রকি মাউন্টেনে যখন আপনারা যাবেন তো সেখানে যাওয়ার আগেই এই জায়গাটা পড়বে, এই জায়গাটা ক্রস করে রকি মাউন্টেনে প্রবেশ করতে হয়। সো আমরা এখন ওই স্টেটস পার্কটা কিছুটা ঘুরে এখন আমরা মেইন রকি মাউন্টেন যেই গেটটা আছে সেই দিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন রকি মাউন্টেন যেটা অ্যাকচুয়াল যেটা দেখার জায়গা, সেই জায়গায় আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি।
আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। চলো হাঁটি। হ্যালো গাইস, সো এখানে কার পার্কিং করা অনেকটাই ঝামেলার। তো আমরা বেশ কয়েকটি পার্কিং স্পট ক্রস করে এখানে ফাইনালি যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ফাইনালি গাড়িটা পার্ক করেছি। এখন আমরা সামনে দিকে হেঁটে চলেছি। আমরা এখন যে রকি মাউন্টেন ন্যাশনাল পার্কটা, সে পার্কটার একদম ভিতরে আছি। এখানে একটা চারিদিকে, এখানে আমরা এখন যেখানে আছি চারিদিকেই বর্তমানে পাহাড় দিয়ে পরিপূর্ণ, এবং মাঝখানে আমরা পাহাড় থেকে একদম অনেকটা নিচে গ্রাউন্ডের দিকে আছি। এখন আমরা এদিক দিয়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছি এবং আমরা চেষ্টা করছি কিছু জিনিস দেখার এবং প্রত্যক্ষ করার কি কি আছে আশেপাশে। কি সাইড হয়তো হাঁটতেছি। সো আমরা এখন সামনের দিকে হেঁটে এগিয়ে চলেছি। সো আমি যদি এখন আপনাদের রাস্তাটা দেখাই, রাস্তাটার যে ভিউটা আসলে খুব সুন্দর। So you see, Niloy is here, our tourist guide. ওই যে ওইখানে গিয়ে ওইটা দেখাইতে পারো। তোমার তো ভূত আছে, এদিকে গিয়ে ওই ম্যাপটা So আমি এখন স্নোতে হেঁটে চলছি। সো গাইস, আমি দাঁড়িয়ে চলছি, এই জায়গার নাম হচ্ছে আলোভিয়া ফ্যান ট্রেল। এই স্নোর মধ্যে এটার ম্যাপ দেওয়া আছে, যদি ম্যাপটা আমি আপনাদের দেখাই। এই হচ্ছে ম্যাপ। হাইকিং করবে? ওই ট্রেলের ভিডিও দেখা যায়, হ্যাঁ। বড় একটা লাইন, আচ্ছা, 7-8 মাইলের, ওরা হাইকিং করবে। তো ওইখানে সামনে কিছু আছে জাস্ট এমনি হাঁটা? ওই যে না, এখানে এলোভিয়ানের কাছেই হচ্ছে ওই ফ্রোজেন ওয়াটারফল। ও, ফ্রোজেন ওয়াটারফল। আমরা যাইতে হলে হাইকিং করে দেখতে হবে এটা। ওই ম্যাপটা দেখলেই তো। ম্যাপ তো গাড়িতে না? ও আচ্ছা, ওই ম্যাপটা তো ভিডিও আনছি এখানে, দেখো নীল ভাই, ভিডিও আসছে এখানে। তো গাইস, সো আমরা এখন দাঁড়িয়ে আছি অনেকটা টপ পিকে দাঁড়িয়ে আছি। এখান থেকে মূলত পুরো এরিয়াটা, রকি মাউন্টেন যে ন্যাশনাল পার্কের এরিয়াটার যে পাহাড়গুলো, তার সৌন্দর্য দেখা যায়। এটা আমরা এখন বর্তমানে মাটি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করছি। আমি যদি আপনাদের এই ভিউটা দেখাই, দেখুন কি সুন্দর। Especially for you. কেন? একটা মনে রাখবা, এই যে হিরোদের চেহারা দেখালে আমার ভিউ বাড়বে। আসো হাঁটি। So when you do have like the scenery, এখান থেকে কি আর গাড়ি যায় না? গাড়ি যায়, কিন্তু সময়টা পার্কিং সামনে থাকবে, আর মানে খাইতে যেতে। আমরা তো আচ্ছা এদিক দিয়ে এদিকে পড়ে যাই। না ভাই, যা দরকার নেই, থাক। পরে পিছল খেয়ে পড়লে আবার সমস্যা। ও রে খাইছে, কিন্তু ভিউটা কি সেই। ভাই তুমি যে স্নোম্যান বানাও, বানাইছে।
পারছি এই এখানে বিছলা ছবি তুলো এটা কি বিয়ন্ড পার্ক বাউন্ডারিজ এটা এখানে দাঁড়াই আমি সেকেন্ড পিছল আছে কোন খালে দিও থাকো আমরা এখন টপ পিকের দাঁড়িয়ে আছি টপ পিকের এই যে এখানে অবজারভেশন ডেক থেকে দেখায় দূর থেকে সম্পূর্ণ এরিয়াটা দেখা যায় ইটস জাস্ট অ্যামেজিং অসম্ভব সুন্দর সেই সুন্দর দৃশ্য দেখা যায় এখানে কিন্তু নিচের তুলনায় আমরা কিন্তু অনেকটা উপরে আছি তাই এখানে নিচের তুলনায় অনেকটা এখানে ঠান্ডা আই থিঙ্ক এটা মাইনাসে হবে শূন্য ক্রস করে যাবে -4 or -5 সামথিং এরকম কিছু একটা টেম্পারেচার হবে এবং এই ভিউটা কিন্তু খুবই সুন্দর হ্যালো গাইস তো এখন আমরা চলে এসেছি হিডেন ভ্যালি রেঞ্জার স্টেশন সো এইটা হচ্ছে স্টেশন এই মুহূর্তে আমরা 9400 ফিট উপরে আমরা অবস্থান করছি পিছন থেকে দেখাই প্রচণ্ড রৌদ্র পাহাড় এখানে মানুষ স্কেটিং করার জন্য তাদের সরঞ্জাম নিয়ে এইদিকে এগোচ্ছে এই পুরো এরিয়াটাই সাদিকে পাহাড় এবং আমার পিছনেও কিন্তু পাহাড় এখানে একটি ব্রিজ আছে বাট ব্রিজের যাওয়ার রাস্তাটা বরফে জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বরফে পুরোটাই জমে গেছে বাট চাইলে আমরা সেই ব্রিজে যেতে পারি ব্রিজে গিয়ে একটা ফটো তুলে আসতে পারি বাট এই জায়গাটা অ্যাকচুয়ালি সামার টাইমে আসলে যদি আমরা সামারের দিকে আসতাম তাহলে এই ব্রিজটা সহ আমরা হয়তো ক্রস করে একটু সামনে যাইতে পারতাম বাট এই মুহূর্তে যেহেতু স্নো সেহেতু সেটা করা সম্ভব না বাট মানুষ এখানে স্কেটিং করছে এখানে স্কেটিংয়ের ট্রেল দেওয়া আছে যারা স্কেটিং করতে চায় তাদের জন্য নির্ধারিত জায়গা আছে সো তারা সেখানে স্কেটিং করছে সো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে বেশি না আমরা আই থিঙ্ক 15 থেকে 20 মিনিট ঘুরে আমরা বোল্ডারের উদ্দেশ্যে রওনা দেব চলুন যাওয়া যাক হ্যালো গাইস সো আমরা অ্যাকচুয়ালি দেখতে আসছিলাম এখানে আমরা এখন আছি বোল্ডারের এই শহরে এখানে অনেকগুলো হিল আছে তো হিল দেখার উদ্দেশ্যে আমরা আসছিলাম তো আমরা ভাবছিলাম যে এখানে একটা সানরাইজ অ্যাম্পিথিয়েটার নামে একটা এরিয়া আছে সেটা জায়গাটা ঘুরে দেখবো বাট মেইন প্রবলেম হচ্ছে বরফের কারণে সেই রাস্তাটা যাওয়ার বন্ধ তো আমরা ওইটা ক্রস করেও প্রায় কয়েক হাজার ফিট উপরে আমরা এখন চলে আসছি আমরা এখন অনেকটা উপরে অবস্থান করছি আমি যদি এখন আপনাদের ভিউটা দেখাই এই হচ্ছে ভিউ আমি এখন যেখানে আমাদের গাড়ি পার্ক করা এখানে আশেপাশে বেশ কয়েকটা আমি ভিলা দেখছি এখানে কাছাকাছি অনেকগুলো ভিলা আছে সো ভিলাগুলো দেখে আমার মনে হচ্ছে এখানে মেইনলি এগুলো হচ্ছে আই থিঙ্ক ভেরি এক্সপেন্সিভ ভিলা সো এখানে যারা থাকছেন বা আমি জানি না এগুলো লজ কিনা হতেও পারে লজ অথবা হতেও পারে এটা কোনো ব্যক্তিমালিকাধীন মাউন্টেন কোনো একটা হাউস সো এইখানে আর এই যে এখানেই তাদের মেইল বক্স রাখা সো বাট এই ভিউটা খুবই সুন্দর মানে দেখতেই ভালো লাগতেছে অনেক সুন্দর ভিউ বন্ধুরা শেষ হয়ে গেল কলোরাডো ট্রাভেল সিরিজের অন্তিম পর্ব সো আশা করি খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব ততদিন মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই